ঘরে আর কিছুই ছিল না, তো ভাবলাম সন্ধ্যায় কি খাওয়া যায়। ছোট ছেলেটা বলতেছে মা অনেক ক্ষুধা লাগছে, কি করা যায়। তো আমি আবার দেখলাম যে অল্প একটু গুঁড়ি ছিল ফ্রিজের ভিতরে, চালের গুঁড়ি, তার সাথে অল্প পরিমাণে ময়দা মিক্স করে একটা ডিম দিয়া একটু চিনি দিয়া তারপরে তাদেরকে গোলগোল্লা বানাই দিছি। যাই হোক, সন্ধ্যা হইলেই একটা কিছু বানাইয়ে বাচ্চাদেরকে দিতে হয়, তারা খাইয়া পড়তে বসবে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই গোলাটা বানাইতেছে রেদওয়ান, তো ওর ছোট ছোট হাত দিয়ে এত সুন্দর কইরা তারপরে গোলাটা মাখাইতেছে। এখন থেকে যে কোনো কিছুই মাখানো হোক না কেন ওরাই আমার সাথে সাথে করে, তো আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি তেমন একটা মাখা ঝোকার কাজটা খুব কমই করি, কিন্তু মাখাইটা খাইয়ে রেডি করলে তারপরে আমি ওদেরকে ভাইজা দেব। আজকে সারাদিন অনেক কিছুই করছি, তো তার ফাঁকে ফাঁকে আবার একটু মানে এখন এমন হয়েছে কাজ করতে করতে এখন আর কাজের প্রতি কোনো আগ্রহই নেই, আর মনে চায় সারাক্ষণ বসে থাকি। কোথাও এমন যদি হইতো যে যাইয়া শুধু বসেই থাকতাম আর 3 বেলা খাবার আমার সামনে একেবারে আইনে দিত, তাহলে কতই না ভালো হইতো। মাঝে মধ্যে এরকম মনে হয়, কিন্তু কোথায় আছে এরকম জায়গা। আছে শুধু মায়ের কাছে গেলেও এখন দেখা যায় যে আগের মতো এখন একটু চিন্তা করি যে না, মায়ের বয়স হয়েছে, একটু কিছু করা দরকার, বা এখন হাতে হাতে একটু হেল্প করি। কিন্তু একটা সময় ছিল যখন আমি শ্বশুরবাড়ি আসতাম তখন এই যে কোনো কাজ বা আমার সংসারের কাজ সবগুলাই আমি করতাম, কিন্তু দেখা যায় বাপের বাড়ি গেলে তেমন একটা কাজ করতে হইতো না। বিয়ের পরের কথা বলতেছি, কিন্তু বিয়ের আগে আমি অনেক ধরনের কাজ করতাম। যখন যে কাজেই থাকতো না কেন সবগুলাই বাবা মার সাথে করতাম, হেল্প করার চেষ্টা করতাম। যাই হোক, আমার বাচ্চারাও এখন এমনই হয়েছে, আমাকে সব কাজেই তারা হেল্প করে। এই যে গোলগোলাগুলো বানানো হয়ে গেছে, খুব সুন্দরই হয়েছে, খুব সুন্দরভাবে ফুলছে। যেহেতু ময়দা দিছি না, এই কারণে পিঠাগুলা ফুলছে। তো আমি তো আগে মাঝে মধ্যে প্রায় সময় দেখা যায় যে পিঠা টিঠা বানাইতাম, দেখা যায় 2 দিন 1 দিন পর পরই পিঠা বানানো হইতো, কিন্তু এগুলো বানাইতে গেলে তো অনেকটা সময়ের দরকার। এখন আর সেই সময় আগের মতো নাই। দিন যতই যাইতেছে ততই আমার কাজের চাপ বাড়তেছে। আমার মনে হচ্ছে যে আর কিছুদিন গেলে এত কাজের চাপের কারণে আমি হয়তো কি আর বলবো, একেবারে নাজেহাল অবস্থা। পাশাপাশি ছেলের অঙ্ক করাইতে বসছি, কারণ যেহেতু তার অঙ্ক পরীক্ষা। আর এই যে খাইতে দিছি, সে একটু একটু খাইতেছে আর অঙ্ক করতেছে। আর আমি যেহেতু সন্ধ্যার পর থেকে এখন আবার হসপিটালে একটা পার্ট টাইম জব নিছি, এই কারণে আমাকে বের হয়ে যাইতে হয়। এই জন্য সন্ধ্যার নাস্তাটা আগেই আমি চিন্তা করি কি বানাইয়ে রাখা যায় বা কি ওদেরকে খাওয়াইয়া রাইখা যাওয়া যায়, তাহলে আমার টেনশনটা খুব কম থাকে। কারণ বাচ্চারা বাসায় থাকে, ওরা যদি নাস্তা বানাইয়ে পড়তে বসতে হয় তাহলে অনেকটা সময়ের দরকার। যাই হোক, এই টাইমটা আবার মেয়েটায় বাসায় থাকে না, ও থাকে কোচিংয়ে, এই জন্য আমার কাজের আরও সুবিধা হয়েছে। কারণ কোচিংয়ে ও পড়তে যখন যায় সেই ফাঁকে আমি আমার আর পার্ট টাইমের জবটা সাইরা বাসায় আসতে পারি। আবার দেখা যায় বাসায় এসে দেখে ওদের পড়া এখনও কমপ্লিট হয় নাই, বাকি পড়াগুলো পড়াইয়া তারপরে নামাজ কালাম পড়া ওদেরকে খাবার দেই। তো এভাবেই আমার প্রতিটা দিন যায়। মাঝে মধ্যে মনে হয় যে সমস্ত কাজ বাদ দিয়ে একেবারে শুয়ে বসে দিন কাটাই। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে কখনো বা কোনো এক সময় এরকম আসতেও পারে যে শুয়ে বসে খাইতে পারবো, এরকম আল্লাহ যদি চান। তো যাই হোক, এখন কাজের সময় কাজ করি। আর ওই যে তাল দেখাইলাম না, সেই তাল আসার পথে আমি ওদের জন্য একটা তাল 40 টাকা করে পিস দিয়েছে, 2টা তাল আনছি আমি 80 টাকায়। আর এইদিকে এই যে সন্ধ্যায় এই নাস্তাগুলো আজকে বানানো হয়েছে সিঙ্গারা। তো সিঙ্গারা বানাইতে কিন্তু অনেক সহজ, খুব সুন্দর করে এই সিঙ্গারাগুলো বানানো যায়। আর যদি বোম্বাই মরিচ